আসসালামু আলাইকুম। এইচএসসি 26 হয়েছে প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি বাংলা দ্বিতীয় পত্র খুব ভালো পরীক্ষা হয়েছে এবং তোমরা এরকমটাই জানাচ্ছ, নক করেছো যে ভাইয়া খুবই ভালো পরীক্ষা হয়েছে। আমরা খুবই খুশি হয়েছি। তবে একটা কথা মাথায় রেখো যে আমরা যে সাজেশনগুলো প্রোভাইড করেছি বা করছি, আমরা কিন্তু কখনোই অতিরঞ্জিতভাবে কথাগুলো বলি না যেটা তোমার আসলে মানে খারাপ হবে। আমরা আসলে ভাই কোশ্চেন মেকার না, কিন্তু আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তোমাদের এমনভাবে তৈরি করার চেষ্টা করছি যে এইভাবে তুমি প্রিপারেশনটা নিতে পারলে তোমার এখন ভাই পড়া থাকা লাগবে। And তুমি যদি মনে করো যে আজকের একটা ক্লাসে তুমি A+ গোল্ডেন A+ তুলবা, এটা তো তাহলে কেমন হয়ে গেল না? তো যাও, এখন আজকের আমাদের প্ল্যান, সেলিম স্যার আমি এখানে দাঁড়াইছি, যেহেতু বাংলা দ্বিতীয় পত্র খুব ভালো গিয়েছে স্যার, ইনশাআল্লাহ ইংরেজিটা যেভাবে হোক আমাদের আল্লাহর রহমতে ভালো কিছু হবে ইংরেজিতেও। তো স্যার আজকে আমার প্রথম কাজ হচ্ছে আমরা 90+ টার্গেট করে কিভাবে প্রস্তুতি সাজাবো। এই ভিডিওটা এই সময় কেন করতেছি, কারণ বাচ্চারা কিন্তু এখন হাত মুখ ধুয়ে হয়তো বাকি ঘুমাতে পারে, আমি চাই এই ভিডিওটা যেন তারা দেখে তার রোডম্যাপটা সাজায় এবং রোডম্যাপটা সাজানোর পরে তারা কিন্তু ক্লাস শুরু করে। এবং মজার বিষয়, এই যে রোডম্যাপটা আমরা দিচ্ছি, এই রোডম্যাপের উপর অলরেডি ক্লাস কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। ক্লাস দিয়েছি, কিন্তু ক্লাসটা আমরা কিভাবে আরো ফ্রুটফুল করতে পারি, প্রিপারেশনটা কিভাবে আরো সাজিয়ে নিতে পারি, তার আলোকে কিছু কথা বলবো এখানে। ওকে স্যার, তাহলে আমরা 90+ এর টার্গেটে আমরা আপনি আলোচনা শুরু করুন। প্রথমত একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের ইংরেজির যে 100 মার্কস রয়েছে, এই 100 মার্কস আমরা কিভাবে করব, কোন জায়গাগুলো থেকে পড়বো, কিভাবে পড়বো, সেটা কিন্তু ক্লাস অলরেডি আপলোড হয়েছে। তারপরেও কেন এই ভিডিওটা হচ্ছে তোমার প্রস্তুতির ধরনটাকে যেন আরো শানিত করে, কোথায় নক দিতে হবে কোথায় নক দিতে হবে না, সেটা আমাদের জন্য এই মোমেন্টে খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলে নেই যে সেটা হচ্ছে যে আমরা তো পড়ে রেখেছি, কিন্তু এই সময়টুকু স্মুথলি কিভাবে আমরা হচ্ছে সময়টুকু অতিবাহিত করে একটা ভালো এক্সাম দিতে পারি, সেটার কিন্তু হচ্ছে একটা প্রস্তুতি। এখন বিষয়টা খেয়াল করে দেখো যে আমার এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা প্যাসেজ নেওয়া আছে। এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু ক্লাস আপলোড হয়েছে, আবারও বলছি একদম পুঙ্খানুপুঙ্খভাবে। এখন বিষয়টা হচ্ছে যে এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে প্যাসেজটা থাকবে, এই প্যাসেজ থেকে দেখো আমাদের হচ্ছে মোট মার্কস থাকবে হচ্ছে আমাদের এই প্যাসেজ থেকে 15। কত মার্কস থাকবে? 15। এই 15-এর মধ্যে আমাদের হচ্ছে এমসিকিউ এবং সিকিউ। তার মানে হচ্ছে এমসিকিউ থাকবে 5টা, আর আমাদের শর্ট প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে 5টা প্রশ্নে আমাদের 10 মার্কসের উত্তর করতে হবে। এখন বিষয়টা হচ্ছে এই জায়গাতে ভালো করবার জন্য আমাদের যেটা করতে হবে, পুরো প্যাসেজটা খুবই সুন্দর করে প্রত্যেকটা শব্দের মানে করে আমাদের পড়তে হবে। এই মোমেন্টে আমাদের কোন প্যাসেজগুলো পড়তে হবে তার কিন্তু তালিকা এখানে আছে, আমি একে 1 বাই 1 বলবো। তাহলে আমাদের করণীয় হচ্ছে প্রিয় শিক্ষার্থী, এই মোমেন্টে যে আমি যেই প্যাসেজগুলো এখানে দেয়া আছে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে আমরা পড়বো। কেন পড়বো? কারণ একটা শব্দের উপর ভিত্তি করে তোমার এমসিকিউ এর একটা মার্কস এখানে অ্যাচিভ হতে পারে। আরেকটা হচ্ছে প্রশ্ন, যখন আমরা 5টা শর্ট প্রশ্ন থাকে তখন একটা শব্দ না জানলেও হয়তো ওই প্রশ্নটার আমি মানে জানছি না, তখন মানে যখন আমি জানবো না তখন কিন্তু প্রশ্নটার সঠিক উত্তর আমি করতে পারবো না। এখন তাহলে আমি কিভাবে বললাম যে 15 মার্কসের জন্য আমাদের প্রথম যে প্যাসেজটা থাকবে, এই প্যাসেজটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এবং মজার বিষয় হচ্ছে দেখো যে খুব বেশি কিন্তু এই জায়গাতে আমাদের প্যাসেজ পড়তে হচ্ছে না। খেয়াল করে দেখো, যদিও আমি হচ্ছে করে দিই নাই, এখানে উল্লেখ করা আছে। দেখো ইউনিট 1 থেকে লেসন 1টা গুরুত্বপূর্ণ, ইউনিট 1 এর লেসন 2, ইউনিট 1 এর লেসন 4, তারপর ইউনিট 2 এ চলে আসছি, ইউনিট 2 এর লেসন 3, ইউনিট 2 এর হচ্ছে লেসন 4, ইউনিট 3 এ আসো, ইউনিট 3 এ আসে আবার 2টা লেসন, 1 এবং হচ্ছে 4, ইউনিট 4 এ চলে আসছি আবার লেসন হচ্ছে 3, ইউনিট 4 এর লেসন হচ্ছে 1, ইউনিট 5 এর হচ্ছে লেসন 5, ইউনিট 6 এর হচ্ছে জাস্ট একটা লেসন, ইউনিট 7 এর হচ্ছে লেসন 2, একটাই লেসন, ইউনিট 8 এর হচ্ছে লেসন তোমার 3, তারপর 9 এর হচ্ছে তোমার 1, 9 এর হচ্ছে আবার লেসন 2, 9 এর হচ্ছে লেসন তোমার হচ্ছে 3, 9 এর হচ্ছে লেসন 4, এবং 10 থেকে হচ্ছে লেসন আমাদের হচ্ছে 5 এবং 2 পড়তে হবে। 11 থেকে হচ্ছে 2 পড়তে হবে। তার মানে হচ্ছে খেয়াল করে দেখো এখানে মোটামুটি এখন বিষয়টা হচ্ছে যে তোমরা প্রশ্ন করতে পারো প্রিয় শিক্ষার্থী যে স্যার এই জায়গা থেকে আমাদের যে মোট প্যাসেজ থাকবে হচ্ছে 3টা, তার মানে হচ্ছে কি এটা এমসিকিউ এবং প্রশ্নের জন্য, ফ্লোচার্ট বা সামারির জন্য কি আমাদের আলাদা প্যাসেজ পড়তে হবে? না প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা সাজিয়েছি যেন এই প্যাসেজ কটা পড়ে বা এই ইউনিট লেসনগুলো পড়ে আমরা 3টা যে প্যাসেজ থাকবে এই 3টা প্যাসেজই আলহামদুলিল্লাহ আশা রাখি ইনশাআল্লাহ কমন থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে মূল প্যাসেজটা যেখান থেকে এমসিকিউ কোশ্চেন, ফ্লোচার্ট এবং সামারি আশা রাখি যে এই 3টা প্যাসেজের জন্য অর্থাৎ 35 মার্কসের জন্য এটা হচ্ছে তোমাদের সাজেশন, আশা রাখি ইনশাআল্লাহ আসবে। ওকে, এইবার হচ্ছে দেখো এখানে খেয়াল করো আমাদের যেটা গুরুত্বপূর্ণ আরেকটা সেগমেন্ট, সেটা হচ্ছে ফ্লোচার্ট। প্রিয় শিক্ষার্থী, ফ্লোচার্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে 10 মার্ক থাকে, খুবই অল্প কথা লিখে 10-15টা শব্দ লিখে আমরা হচ্ছে এখানে কি পেতে পারি, এই মার্কসটা পেতে পারি। এইখানে আমি পড়াচ্ছি না, জাস্ট আমি বলছি ফ্লোচার্টের টোটালটা হচ্ছে যে ক্লাসটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে, ওই ক্লাসে যে একটু ফ্লোচার্ট থেকে শুরু করে সবগুলো দেখতে পারবে। এখান থেকে 10 থাকবে, টোটাল নিয়ম থেকে শুরু করে দেখো ইন ডিটেলে দেওয়া আছে, তারপর একটা ফ্রেজ আকারে দেখতে হয় সেটার বৈশিষ্ট্য দেওয়া আছে। তারপর এবার চলে আসছি আমরা হচ্ছে ওই ফ্লোচার্টের হচ্ছে একটা উদাহরণ দেওয়া আছে এখানে, এবং তারপরে হচ্ছে সামারি। খেয়াল করে একটু র্যাপিড গেলাম, আমি একটু বলে নিই। তাহলে প্রথম প্যাসেজ থেকে আমরা উত্তর করছি প্রিয় শিক্ষার্থী এমসিকিউ এবং কোশ্চেন 15, দ্বিতীয় প্যাসেজ থেকে হচ্ছে আমাদের 10,
ওকে, সেটা হচ্ছে ফ্লো চার্টের। এখন ফ্লো চার্টটা কিন্তু আমি বুঝাইলাম না এখানে, বুঝাইলাম না কেন, এটা ক্লাসে হচ্ছে দেওয়া আছে, না হলে এই ক্লাসটা হয়তো লম্বা হবে। এবার হচ্ছে দেখো সামারি, এই সামারির ক্ষেত্রে যে ইউনিট বা লেসন গুলো দিলাম সেখান থেকে ইনশাল্লাহ কমন আসবে। এখান থেকেও নম্বর হচ্ছে আমাদের 10। হ্যাঁ, সামারিতে ম্যাক্সিমাম সময় আমরা স্টুডেন্টরা খুব ভুলভাল লিখে ফেলি এবং 5-6 হয়তো বা পাই, কিন্তু এখানে 9 অথবা 10 এই দুটাই পাওয়া যেতে পারে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সামারির ক্ষেত্রে এই যে দেখো ইন ডিটেইলে সুন্দর করে দেওয়া আছে, পুরো ক্লাসে কিন্তু এটা দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা টোটালটা দেখে নিব যে সামারি কিভাবে লিখতে হয় ক্লাস থেকে। এই যে সামারাইজ একটা এক্সাম্পল নেওয়া আছে, এটা ক্লাসে পাবে, ওই সামারিটা করে দেওয়া আছে। এবার হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমি চলে আসছি উইথ ক্লুতে। তার মানে হচ্ছে আমার এই যে কথাগুলো বলছি এই ছোট্ট ক্লাসে, সেটা হচ্ছে তোমার পুরো সাজেশন স্বরূপ। দেখো উইথ ক্লু এর ক্ষেত্রে আমাদের বক্সের যে শব্দগুলো দেওয়া থাকে সেগুলোর প্রথমত তোমাকে মানে ইনশিওর করতে হবে, অর্থাৎ মিনিং ইনশিওর করতে হবে, দেন তোমাকে নিয়ে এসে বসাতে হবে। কিছু ক্ষেত্রে শব্দগত পরিবর্তন বা পার্টস অফ স্পিচগত পরিবর্তন হতেও পারে। তো এই ক্ষেত্রে দেখো নম্বর থাকবে আমাদের হচ্ছে 5। এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী এই মোমেন্টে আমাদের হাতে যেহেতু অল্প কিছু সময় আছে, এখানে আমার প্রস্তুতির ধরনটা হবে, আমরা যেটা করব সেটা হচ্ছে বিগত 5টা বছর, কয় বছর, বিগত 5 ইয়ার বা 5 বছরের আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন গুলো সলভ করে ফেলবো। হয়তো হুবহু কমন আসতে পারে, আবার যদি না আসে তাহলে তার আলোকেই প্রশ্নগুলো হয়, অর্থাৎ আমি যদি বুঝে করি তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। তাহলে উইথ ক্লু এর ক্ষেত্রে তোমার সাজেশন হচ্ছে বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন, কিন্তু বুঝে বুঝে, মুখস্থ নয়। এবার আসো উইদাউট ক্লু এর ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী উইদাউট ক্লু এ মার্কস হচ্ছে আমাদের 10। উইদাউট ক্লু এর ক্ষেত্রে এখানেও সেম সাজেশন, তবে উইদাউট ক্লু এর ক্ষেত্রে আমি বলবো যে এটা একটু বেটার, এটার একটু স্বাধীনতা থাকে স্টুডেন্টের। স্বাধীনতাটা কেমন, যখন আমার উইথ ক্লু থাকে তখন বক্স থেকে আমাকে নিয়ে আসতে হয় এবং উত্তরটা সেম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই, কিন্তু উইদাউট ক্লু এর ক্ষেত্রে আমি কিন্তু একাধিক শব্দ দিয়ে উত্তরটা ফিল আপ করতে পারি, অর্থাৎ এখানে অর্থপূর্ণ বা সংগতিপূর্ণ হলেই কিন্তু প্রিয় শিক্ষার্থী এটা হয়ে যাবে। তাহলে উইদাউট ক্লু আমরা এইখানেও যেটা করব সেটা হচ্ছে বিগত 5 বছরের যত বোর্ড কোশ্চেনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন এই মোমেন্টে ইনশাআল্লাহ সলভ করে ফেলবো। আশা রাখি হুবহু অনেক সময় চলে আসে, সব সময় আসে না, যদি না আসে আমি যদি বুঝে করে থাকি আলহামদুলিল্লাহ সমস্যা হবে না। এইবার দেখো রিয়ারেন্স, এই রিয়ারেন্সের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী 10টা উলটপালট বাক্য দেওয়া থাকবে, সেটাকে তোমাকে সাজাতে হবে, সেই ক্ষেত্রেও 10টার জন্য নম্বর বরাদ্দ 10। এখানে উইথ ক্লু উইদাউট ক্লু এর মতো সাজেশন হচ্ছে সেম, বিগত 5 বছর, বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা হচ্ছে পড়বো। তবে এখন ইদানিং কালে যেটা দেখা যাচ্ছে যে অনেক সময় হয়তো রিয়ারেন্সটা গতানুগতিক বা কমন দিচ্ছে না, সেই ক্ষেত্রে খুব ডিপলি ভালো করে পড়ে বুঝে বাক্যগুলোকে আমরা ইনশাআল্লাহ সিকোয়েন্স করব। এইবার দেখো যে প্যারাগ্রাফ রাইটিং, এটাও ক্লাসে দেওয়া আছে, পুরো প্যারাগ্রাফ, কোন প্যারাগ্রাফগুলো আমাদের পড়তে হবে এই মোমেন্টে এসে, যদিও একটু বেশি ধরা আছে, খেয়াল করে দেখো। মোট হচ্ছে প্যারাগ্রাফ নিয়েছি এখানে হচ্ছে 19টা। এখন বিষয়টা হচ্ছে যে এই যে 19টা যে আমাদের হচ্ছে প্যারাগ্রাফ রয়েছে, এই 19টা প্যারাগ্রাফ সবগুলো গুরুত্বপূর্ণ এবং একাধিকবার বোর্ডে এসছে। হয়তো আমি এখানে 5টা বা 7টা নিতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে একটু রিস্কি হয়ে যায়। আশা রাখি এর বাইরে ইনশাল্লাহ যাবে না। তাহলে এই জায়গাতে দেখো ক্লাসে এটা পাবে যে ক্লাসটা আপলোড হয়েছে, এবং এই জায়গাতে যে আমাদের হচ্ছে প্যারাগ্রাফগুলো রয়েছে 19টা, এগুলো অন্তত একবার চোখ বুলিয়ে পরীক্ষার হলে যাব। আরেকটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। হ্যাঁ, স্টোরির ক্ষেত্রে যথারীতি নাম্বার বরাদ্দ থাকবে তোমার হচ্ছে 7, খুবই অল্প নাম্বার। তারপরে এখানে গুরুত্বপূর্ণ স্টোরি লেখার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আমরা যে জিনিসটা ভুল করি সেটা হচ্ছে অনেক সময় আমরা টাইটেল লিখি না। একটা জিনিস মনে রাখবে, 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ নম্বর হচ্ছে তোমার টাইটেলের জন্য, ঠিক আছে, বা তোমার শিরোনামের জন্য এই স্টোরিটার। তাহলে কোশ্চেনটা কিভাবে হয় যে একটা অসম্পূর্ণ গল্প থাকে, এই গল্পকে সম্পূর্ণ করতে হয়, রাইট? তাহলে এইটার ক্ষেত্রে গতানুগতিক যে গল্পগুলো আছে সেগুলো থাকলে তো আমরা মোটামুটি লিখে দিতে পারলাম। যদি আনকমন চলে আসে তাহলেও আমার লেখার ধরনটা হবে, প্রথমে আমি টাইটেলটা নিব, কোশ্চেনে যতটুকু অংশ তোলা থাকবে সেই অংশটুকু তুলব প্রিয় শিক্ষার্থী। এই তোলার পরে আমি সেটা সিকুয়েন্স অনুসারে সুন্দর করে শেষ করে দিব। এখন বিষয়টা হচ্ছে যে এটার জন্য কত বড় লিখবো, কথাটা মনে রাখো, কত বড় লিখলাম সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি কতটা সুন্দর করে এটার ইতি টানতে পেরেছি বা ইন্ট করতে পেরেছি, সমাপ্ত করতে পেরেছি গল্পটা, সেটা হচ্ছে বেশি ভাইটাল। তাহলে আমি চেষ্টা করব একটা টাইটেল দিয়ে কোশ্চেনের যে অংশটা দেওয়া থাকবে সেটা তোলার পরে সুন্দর করে গল্পটার একটা সমাপ্তি দেওয়ার, এবং সবশেষে একটা মোরাল লিখবা। মোরাল মানে হচ্ছে নৈতিক যে বিষয়টা থাকে, প্রত্যেকটা গল্পের কিন্তু একটা নৈতিক শিক্ষা থাকে। 2 লাইনে একটা মোরাল লিখবা যে এই গল্পটা থেকে আমরা এই লেসনটা বা এই শিক্ষাটা পেলাম। ওকে, এখানেও দেখো শিক্ষার্থী যে কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে মোটামুটি 20টা কমপ্লিটিং স্টোরি দেওয়া আছে, একটু আমরা পড়ে নিব সবগুলোই, ঠিক আছে? আশা রাখি এর মধ্যে থেকে আসবে, না আসলেও যেভাবে বললাম ওইভাবে লিখে দিতে পারবে। তারপরে হচ্ছে লেটার বা ইমেইল। হ্যাঁ, লেটার বা ইমেইলের ক্ষেত্রে আবারও বলে রাখছি, লেটার আসার সম্ভাবনা কিন্তু 90%, হ্যাঁ, আর ইমেইল আসার সম্ভাবনা 10%। তবে 10% মানে যে আসবে না তা না, শুধু পার্সেন্টের মধ্যে আছে, তবে লেটারটা বেশি আসে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে লেটার বা ইমেইলের ক্ষেত্রে মোটামুটি একটা যে টপিক, এটার লেটারও চাইতে পারে, ইমেইলও চাইতে পারে। তো এই ক্ষেত্রে এখানে যেগুলো দেওয়া আছে খেয়াল করে দেখো, সেইগুলো একটু আমরা কমপ্লিট লাগবো। এটা লেটার ছিল উপরেরগুলো। তারপর হচ্ছে ইমেইল রাইটিং, মোটামুটি টপিক অনেক সময় মিলেও যেতে পারে, যেমন এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, প্রোগ্রেস অফ স্টাডি, বহুবার এসছে এগুলো বোর্ড কোশ্চেন, হ্যাঁ, আরো দেওয়া আছে এখানে। এবার দেখো যে গ্রাফ চার্ট বা পাই চার্ট যেটা আমাদের আসে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে জিনিসটা মনে রাখতে হবে, এখানে মার্কস কিন্তু ভালো, এখানে হচ্ছে 10 মার্কস থাকে। গ্রাফ পাই চার্টের ক্ষেত্রে একটা যেটা আমাদের খুঁটির মতো করে দেওয়া থাকে,
সেটা হচ্ছে গ্রাফ, তাই না? আর যেটা হচ্ছে যেভাবে গোল করে দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের পাই চার্ট। তো গ্রাফ চার্ট আসুক আর পাই চার্ট আসুক, আমরা হচ্ছে ওই যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলো সুচারুরূপে বর্ণনা করব। তবে এইখানে হচ্ছে অনেক সময় 80 ওয়ার্ডে লিখতে বলে, আবার হচ্ছে অনেক সময় তোমার এটা 150 ওয়ার্ডও বলতে পারে, ঠিক আছে? তবে এটা স্যার তার ওয়ার্ড গুনে দেখবে না, তবে বোঝা যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে 80 ওয়ার্ড বললে আমাদের জন্য ইজি হয় বর্ণনা করা। 150 ওয়ার্ড চাইলেও 130-40 ওয়ার্ড হইলে কোনো সমস্যা নাই, তবে সুন্দরভাবে সেটা বর্ণনা করতে পারছি কি না। এই যে গ্রাফ চার্ট পাই চার্ট গুলো দেখছো, এইগুলো করলে আশা রাখি যে আমাদের ইনশাল্লাহ ক্লিয়ার হবে। এইবার দেখো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের কবিতা, হ্যাঁ, বা পোয়েম, এখান থেকে আমাদের কি লিখতে হয়? থিম। এই থিমের জন্য মার্কস বরাদ্দ হচ্ছে 8 এবং এটা হচ্ছে 50 ওয়ার্ডের মধ্যে লিখতে বলে। ওকে, তো এই ক্ষেত্রে দেখো যে অনেক সময় সিলেবাস বহির্ভূত কিছু কবিতা আছে যেগুলো কিন্তু মাঝে মধ্যে চলে আসে। তো এখানে দেখো যে একটা মোটামুটি একটা লিস্ট দেওয়া আছে। এগুলো হচ্ছে দেখো যেগুলো ইউনিট লেখা আছে সেগুলো হচ্ছে আমাদের সিলেবাসের ভিতরকার। তো এইগুলো আমরা একটু দেখবো। তারপরে এই পারে আরো হচ্ছে কয়েকটা আছে, আশা রাখি যে এই জায়গা থেকে আমরা হচ্ছে উত্তর করতে পারবো। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে তাহলে আমাদের যে জিনিসটা করতে হচ্ছে সেটা হচ্ছে জাস্ট, আমি আবারও বলছি, এটা ক্লাসে কিন্তু এটা পড়ানো ক্লাস না, এটা জাস্ট এই মোমেন্টে তোমার প্রস্তুতির ধরনটা কেমন হবে সামনে এই 1-2 দিন সামনে রেখে। তাহলে আমি এক ঝলকে আরেকবার বলে দিই। দেখো যে কোশ্চিন প্যাটার্নের ক্ষেত্রে আমাদের প্রথম যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে একটা প্যাসেজ, এটা সিন প্যাসেজ। ফ্লোচার্টের ক্ষেত্রেও সিন প্যাসেজ, সামারির ক্ষেত্রেও সিন প্যাসেজ। তার মানে প্যাসেজ তিনটাই টেক্সট বই থেকে আসবে, অর্থাৎ সিন, এবং সেটার যে ইউনিট এবং লেসন দিয়েছি আশা রাখি ইনশাআল্লাহ এখান থেকে আমরা পাবো। তো সেই ক্ষেত্রে প্যাসেজটা ভালো করে পড়ে আমরা ফ্লোচার্ট, সামারি, এমসিকিউ এবং হচ্ছে সিকিউ এই উত্তরগুলো করব। আর উইথ ক্লু, উইদাউট ক্লু এবং রিয়ারেন্স, এখানে মার্ক থাকছে 25, এই তিনটা মিলে। এই ক্ষেত্রে আমরা যেটা করবো, প্রিয় শিক্ষার্থী, বিগত 5টা বছরের প্রশ্ন খুব বুঝে অ্যানালাইসিস করে ইনশাআল্লাহ পড়বো। তারপরে প্যারাগ্রাফের যে সাজেশন দিয়েছি সেটা আমরা পড়বো। তারপরে হচ্ছে স্টোরি, সেগুলা দেখলা তোমরা। তারপরে হচ্ছে লেটার বা ইমেইল, গ্রাফ, পাই, এগুলো দেখলা। তারপর যে কবিতা যে সাজেশন দিলাম সেগুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আরো মজার বিষয় হচ্ছে যে তোমাদের আজকের বাংলা পরীক্ষা আশা রাখি যে খুবই ভালো হয়েছে, এবং আমরা খুবই আশাবাদী এবং চেষ্টা করে যাচ্ছি যে ইংরেজি পরীক্ষা যেন তোমাদের জন্য আমরা অবদান রাখতে পারি এবং যে দুশ্চিন্তা সেটা যেন দূর হয়। তো আসসালামু আলাইকুম, ভালোভাবে প্রস্তুতি নাও, ভালো কিছু হবে ইনশাল্লাহ।